হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাই ভালো আছো? আজ আমি দুর্দান্ত স্বাদের ভাপা পুলির একটি রেসিপি নিয়ে চলেছি, গাজরের ভাপা পুলি। তবে আমি কীভাবে গাজরের ভাপা পুলিটি বানাই আপনারা দেখতে থাকুন। গাজরের ভাপা পুলি বানানোর জন্য আমি দুটো গাজরকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দেখুন গাজরের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। দুধ দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 5 গাজরটাকে সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম আঁচে। দেখুন গাজরটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর গাজরটাকে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি পুরটা রেডি করার জন্য। তার মধ্যে সামান্য জল দিয়ে বাতাসা দিয়ে দিয়েছি। আর 1 বাটি নারকেলের কুড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা দেখুন রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে 2 চামচের মতন গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পুরটা ঠান্ডা করতে দিচ্ছি। এবার এর পুরটা ঠান্ডা হতে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি এবং গাজরের পেস্টটাও করে নিয়েছি। চালের গুঁড়ির মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে চালের গুঁড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ওর মধ্যে এবার সমস্ত গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন একদম মিহি পেস্ট করেছি, এর মধ্যে দানা থাকলে কিন্তু হবে না। এবার গাজরের পেস্টটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে একটা সফট ডো বানিয়েছি। দেখুন একটা সফট ডো রেডি হয়ে গেছে। এবার নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ডো থেকে আমি একটু করে নিয়ে নিচ্ছি। নিয়ে 2 হাতের তালুর মধ্যে একটু করে নিয়ে আমি একটা গোল করে নিয়ে একটা বাটির মতন করে নিচ্ছি। এবার ওর মধ্যে সামান্য পুর দিয়ে দিচ্ছি, নারকেলের পুর দিয়ে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে দেখুন আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আপনাদের একটা করে আমি দেখাচ্ছি। এইভাবে আমি একই রকমভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নেব, নিয়ে আপনাদের দেখাবো। একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে আগে থেকে গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম একটা পাত্রে। জলের উপরে আমি একটা 1000 ফুটোর থালা দিয়ে দিচ্ছি। দিয়ে থালার মধ্যে পিঠেগুলো আমি সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন একদম পিঠে রেডি হচ্ছে। একটা পিঠে ভেঙেও যায় না, দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখুন সমস্ত পিঠে একদম গাজরের পিঠে রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে খাবে। আপনারা তো অনেক রকম পিঠে বানান, কিন্তু এভাবে আবার গাজরের পিঠে বানিয়ে খাবেন। না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা গাজরের পিঠে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব